নতুন সরকারের কাছে প্রথম ৭ দফা দাবিতে এই মুহূর্তে বিশেষ কর্মীরা আর ১০০ টাকা নয় ৩৬০ টাকা। ডিটেলস তথ্য জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আপনাদের জন্য একটি বিগ ব্রেকিং আপডেট আছে এবং গুরুত্বপূর্ণ একটি খবর। হ্যাঁ বন্ধুরা, সরাসরি সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা বা সেন্ট্রাল গভর্নমেন্টের একটি প্রজেক্টে তাদেরকে নিয়োগ করা হয়, কিন্তু পোস্টিং থাকে আমাদের এই রাজ্যে। সেহেতু রাজ্যের কর্মীদের এই মুহূর্তে ৭ দফা দাবিতে পঞ্চায়েত মন্ত্রীর দ্বারস্থ হলেন এবং সেখান থেকে কি আপডেট উঠে আসছে, সমকাজে সমবেতন, সামাজিক সুরক্ষা সহ বেতন বৃদ্ধির বিস্তারিত তথ্য আপনাদের কাছে পৌঁছে দেব। এবং এই যে পঞ্চায়েত মন্ত্রীর কাছে বিশেষ যে তথ্যগুলি তুলে ধরা হয়েছে তার রিপ্লাই কি এসছে জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, সাথে সাথে ভিডিওটি একটিবার লাইক, শেয়ার এবং নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যায়। বন্ধুরা, আইসিডিএস প্রকল্পের মতো এই রকম সেন্ট্রাল গভর্নমেন্টের মতো আরো একটি প্রকল্প আছে, মহাত্মা গান্ধী MGNRGE প্রকল্পে সোশ্যাল অডিটের কাজে, সোশ্যাল অডিটের কাজে রাজ্যে নিয়োগ করা হয়েছিল বিশেষ কর্মীদের 2016 সালে। হ্যাঁ বন্ধুরা, তাদের এইখানে কিন্তু সমীক্ষা করার কাজ থাকে এবং সেই কাজের জন্য রাজ্য কিছুটা বেতন দেয় আর কিছুটা বেতন দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট। আর যেখানে রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট একটি প্রজেক্টের বেতন বহন করে, সেখানেই একটু হলেও সমস্যার সৃষ্টি হয়েছিল পূর্বে, আমরা সেটা দেখে এসেছি। কিন্তু বর্তমানে নতুন সরকার গঠন করা হয়েছে, অর্থাৎ ডবল ইঞ্জিন সরকার। সেন্ট্রাল গভর্নমেন্ট এই মুহূর্তে আমাদের ওয়েস্টবেঙ্গলে নতুন সরকার গঠন করেছে, তাই সেই সমস্যা সমাধানে এই মুহূর্তে 25,000 কর্মী দ্বারস্থ হয়েছেন পঞ্চায়েত মন্ত্রীর কাছে। সেইখান থেকে এই মুহূর্তে একটি প্রতিবেদন উঠে আসছে। এই প্রতিবেদনের মাধ্যমে আপনি ডিটেলস তথ্য জানতে পারবেন। বন্ধুরা, আরও 25,000 চুক্তিভিত্তিক কর্মীরা সমকাজে সমবেতনের দাবিতে এই মুহূর্তে পঞ্চায়েত মন্ত্রীর দ্বারস্থ হয়েছেন এবং সেখানেই সমাধানের আশ্বাস মিলেছে দিলীপ বাবুর কাছে থেকে। দেখুন এখানে কি বলা হয়েছে। 125 দিনের কাজ, অর্থ কমিশন, সমগ্র শিক্ষা মিশন এবং আবাস যোজনা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের সোশ্যাল অডিটের জন্য 2016 সালে নিযুক্ত করা হয়েছিল 25,040 জন ভিলেজ রিসোর্স পার্সন অর্থাৎ VRPকে। কিন্তু সোশ্যাল অডিটের তুলনায় ডেঙ্গু প্রতিরোধ থেকে শুরু করে দুয়ারে সরকারের শিবিরে কাজে বেশি লাগানো হয় VRPদের। 2-3 মাস অন্তর বেতন পেলেও কেন্দ্রীয় সরকারের নির্ধারিত বেতন থেকে তারা বঞ্চিত বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে দাবি আদায় করতে লড়াই করেছেন VRP কর্মীরা। এমনকি 2019 সালে 9 ডিসেম্বর বনগাঁর গোপালনগরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় সরব হয়েছিলেন বেশ কিছু VRP কর্মী, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। সমস্যার কথা জানিয়ে পঞ্চায়েত দপ্তরের স্মারকলিপিও দেওয়া হয়েছিল, পাশাপাশি ধর্নায় বসেছিলেন এই VRP কর্মীরা। এই প্রেক্ষাপটে রাজ্যে পালা বদল হতেই দীর্ঘদিন ধরে পড়ে থাকা সমকাজে সমবেতন সহ একাধিক দাবি নিয়ে বৃহস্পতিবার নয়া পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয়ের দ্বারস্থ হলেন ভিলেজ রিসোর্স পার্সনের প্রতিনিধি দল। প্রতিদিন সকালে ইকো পার্কে মর্নিং ওয়াক করেন দিলীপ বাবু। এদিনও সস্ত্রীক মর্নিং ওয়াক করতে যান। তখনই তার সঙ্গে দেখা করেন রাজ্যের গ্রামীণ সম্পদ কর্মীদের প্রতিনিধির দল। তাদের সমস্যার কথা জানানোর পাশাপাশি দাবি দেওয়া সংক্রান্ত চিঠি তুলে দেন সারা বাংলার গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের তুলসী গুহ, শেখ জুলফিকার এবং কৌশিক মণ্ডলরা। জুলফিকাররা জানিয়েছেন সোশ্যাল অডিটের কাজ করলেও তাদের দিনে 360 টাকা পাওয়ার কথা, কিন্তু তারা সেই অর্থে কাজ পান না। আর ডেঙ্গু সংক্রান্ত কাজ করলে যেখানে 386 টাকা পাওয়ার কথা, সেখানে হাতে পান মাত্র 200 টাকা। এছাড়াও তাদের ছুটি বলে কিছু নেই। এই পরিস্থিতিতে মূলত 7 দফা দাবি পেশ করা হয়েছে নতুন মন্ত্রীর কাছে, যেখানে সমকাজে সমবেতন নীতি ছাড়াও তাদের প্রধান দাবিগুলি হল চাকরির স্থায়ীকরণ, সম্মানজনক ও সময় মতো বেতন, ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে সামাজিক সুরক্ষা প্রদানের পাশাপাশি মহিলা কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটির দাবি জানানো হয়েছে। আর এখানেই আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয়।
পরবর্তী ভিআরপিদের নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আসলে এবং এই দাবিগুলো মিটে গেলে অফিসিয়াল নোটিশ প্রকাশ হলে সেই তথ্য জানতে পারবেন বাংলাই সেরা চ্যানেলের মাধ্যমে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দিন। ধন্যবাদ।